ধনিয়াখালীতে চাষের জমিতে দাঁড়িয়ে সৌরশক্তি এবং সেচ প্রযুক্তির হাতে কলমে দুদিনের কৃষি শিক্ষা শিবির। হুগলির ধনিয়াখালীতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী সৌরশক্তির মাধ্যমে সেচ প্রযুক্তির কর্মশালা ও সচেতনতা শিবির। তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক বিকাশ কেন্দ্রের হুগলির ধনিয়াখালীর কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিনা বিদ্যুতের সৌরশক্তির মাধ্যমে কিভাবে ফসল উৎপাদন করে দ্বিগুণ উপার্জন করা যায় তা হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া হলো শিবিরে। প্রত্যন্ত গ্রামের কৃষকরা নিজের জমিতে কম খরচে প্রাকৃতিক চাষের মাধ্যমে কিভাবে ফসল উৎপাদন করবে তাই নিয়ে কাজ করছে ভারত সরকারের কৃষি মন্ত্রক। সেই লক্ষ্য পূরণে ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের অধীনে স্কিল কাউন্সিল ফর গ্রিন জবস এবং আর্নেস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার সহযোগিতায় জিজেড ইন্ডিয়া সমর্থিত টিসা সমর্থনে রাজ্যস্তরে 17 ও 18 মার্চ দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো। এর মূল লক্ষ্য এগ্রি ফটোভোল্টাইক সচেতনতা, অর্থাৎ কৃষিকাজে সৌরশক্তির মাধ্যমে সেচ প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। এই কর্মশালায় পশ্চিমবঙ্গের 16টি জেলা থেকে কৃষক, কৃষি বিশেষজ্ঞ ও এফপিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পরামর্শদাতা ও ন্যাক বিশেষজ্ঞ ডক্টর নরেন্দ্র কুমার, জিজেড ইন্ডিয়ার বিশেষজ্ঞ বরুণ সিং, স্কিল কাউন্সিল ফর গ্রিন জবসের তরফে ডক্টর সঞ্জয় দানাও। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রাণপুরুষ ও সম্পাদক সৌমেন কোলে। কর্মশালায় চাষের জমিতে দাঁড়িয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া অংশগ্রহণকারীদের এরপর সংস্থার অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থার সম্পাদক সৌমেন কোলে সাংবাদিক সম্মেলনে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের রোজগার বাড়ানোর জন্য দেশব্যাপী বিজ্ঞান নির্ভর সৌর প্রযুক্তির পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে। তারই প্রথম ধাপে অনুষ্ঠিত হলো পশ্চিমবাংলার হুগলি জেলার ধনিয়াখালীতে। হাতে কলমে সৌর প্রযুক্তির ব্যবহারে জলসেচ ও প্রাকৃতিক চাষের দ্বারা কম খরচে ফসল উৎপাদন করে অতিরিক্ত রোজগার বাড়ানোর পথ নির্দেশ দেওয়া হলো। এরপর ওড়িশা, ব্যাঙ্গালোর, অসম ও পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলেছে সংস্থার পরিচালনায় প্রশিক্ষণ শিবির ও সচেতনতা। বহুমুখী এই প্রকল্প কৃষকদের আর্থিক লাভ 4 গুণ বাড়বে। জয় শ্রী শম্ভু, নমস্কার। তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের আজকে 17 মার্চ এবং 18 মার্চ দুদিনের যে ওয়ার্কশপ বা ট্রেনিং প্রোগ্রাম হলো, সেখানে পশ্চিমবঙ্গের 16টি জেলা থেকে প্রতিনিধিরা বা কৃষকরা এখানে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে আমাদের সংস্থার পক্ষ থেকেও কিছুজন ছিলেন এবং সংস্থার বাইরেও কিছুজন ছিলেন। এই প্রোগ্রামের মূল যেটা লক্ষ্য ছিল যে ভারত সরকারের যে পরিকল্পনা বা যোজনা যেটা রয়েছে, যে কৃষকদের আমদানি 2 গুণা বা 3 গুণা করার লক্ষ্যে এগিয়ে চলা, সেটাকে সামনে রেখেই ভারত সরকারের স্কিল কাউন্সিল ফর গ্রিন জবস এবং জার্মান সরকারের উদ্যোগে বিভিন্ন কোম্পানিদের টাই আপের মাধ্যমে যে সমস্ত জায়গা আছে সেখানের সাথে তালমিল করে আমাদের সংস্থার সহযোগিতায় এই ট্রেনিংটা সম্পূর্ণ হলো। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আজকে 40 জন যে সমস্ত কিষানরা এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি, যে সার্টিফিকেটের মাধ্যমে তারা তাদের এই যে যোজনার সাথে তাদেরকে টাই আপ করার যে জায়গাটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তাহলে আজকে আমাদের সংস্থার এর আগেও আমরা জানিয়েছিলাম যে 17 মার্চ থেকে আমাদের কাজ শুরু হবে, সেটা অলরেডি গতকাল 17 মার্চ থেকে শুরু হয়েছে। ঠিক এইরকমই কাজগুলো আমাদের এই ট্রেনিংটা পরপর আমাদের চলবে। আগামী 20 এবং 21 জুলাই রয়েছে উড়িষ্যার বালেশ্বর জেলার জলেশ্বরে, উড়িষ্যা স্টেটের জন্য। এটা স্টেট লেভেলের প্রোগ্রাম, এটা ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম নয়। তারপরেই থাকবে আমাদের 24, 25, 26 মার্চ ব্যাঙ্গালোরে অর্থাৎ কর্ণাটকে। তারপরেই থাকবে 27 এবং 28 মার্চ আসামের গুয়াহাটিতে। অর্থাৎ 4টে রাজ্যে আমাদের মার্চ মাসে হচ্ছে এবং পাঞ্জাবে হবে আমাদের 20 এবং 21 এপ্রিল কিন্তু আমাদের হবে। তো এর মধ্যে বিভিন্ন কৃষকদের তাদের নিজস্ব জমিতে ন্যাচারাল ফার্মিং হবে, তার পাশাপাশি এই প্রোগ্রামটা কিন্তু আমাদের হবে। জয় শ্রী শম্ভু, নমস্কার।